ঠিক যেভাবে রাস্তার ধারে ঘটনাটা ঘটেছে, ডেফিনেটলি ওই লোকটা নেশায় বুঁদ ছিল। ইউ আর রাইট স্যার, ওই মেয়েটা আর ওই খুনিটা একই গাড়িতে এসেছে। তোমার বার্থডেতে তোমার কিছু গেস্ট কাউকে মারার চেষ্টা করে। আপনারা আমার ছেলেকে ডিটেন করাতে পারেন না। গাড়ি চুরি হয়ে গেছে, গানও চুরি হয়েছে, আর পার্টিতে গান আমার ছেলে রণবীর নয়, হিমাংশু চালিয়েছিল। রণবীরের বার্থডে পার্টিতে রুমা কি করছে? স্যার রুমা গত দুদিন ধরে হোস্টেলে ফেরত আসেনি। আপনি বলছিলেন যে ও কোনো মেয়ের কথা বলছিল আপনাকে। বলছিল তো তাই। কি হয়েছে স্যার? পাঁচ হিল রোডে যে চুলটা পেয়েছিলাম আমরা মহিলার, সেটা রুমারই। দেখ, ওকে ভালো করে চেক করে দেখ। ও, এই মেয়েটা তো সিআইডি ট্রেনি কপ। হে ভগবান, এটা আমরা কি করে ফেললাম? সিআইডি তো আমাদেরকে একদম ছাড়বে না। এবার কি করব? চল চল একটু চল। দাঁড়া, তুই পাগল হয়ে গেছিস নাকি? এই মেয়েটা কোনো অবস্থাতে যেন না বাঁচে, কারণ যদি এ বেঁচে যায় আমাদের মধ্যে কেউ বাঁচতে পারবে না। একে মারতে হবে। তুই পাগল হয়ে গেছিস? তুই এক মারার কথা বলছিস? আরে একটা সিআইডি কপ, আর যাই হোক না কেন, আমরা কাউকে মেরে ফেলতে পারি না। আমরা খুনি নই। আমি জানি সেটা ভালো করে, কিন্তু এই মেয়েটা আমাদের মুখ দেখেছে, আর তার সাথে আমাদের নামও জানে। আর যদি এগিয়ে সিআইডি কে কিছু বলে দেয় না, তো তাহলে আমরা সবাই মরে যাব। ও একদম ঠিক বলছে, আমাদেরকে একে মারতেই হবে। তুমিও এর কথা একমত? এটা ভুল হচ্ছে। আমাদের প্রাণ বাঁচানোর এখন শুধু একটাই পথ রয়েছে। সাবধানে নিখিল। গাড়ির ভেতরটা চেক করো, যা কিছু পাবে তুলে নেবে। স্যার, স্যার এখানে পিচ লেগে আছে। পিচ লেগে আছে? আর তো কোথাও লেগে নেই, শুধু ড্রাইভারের সিটের সামনেই পিচ লেগে আছে। তার মানে এই গাড়ি চালাচ্ছিল যে ড্রাইভার, সে এমন কোনো রাস্তায় গিয়েছিল যে রাস্তাটায় মেরামতের কাজ চলছিল। স্যার, স্যার ড্রাইভারের সিটের নিচে যে একটা ম্যাট ছিল, ওটার উপর থেকে আমরা একটা জুতোর ছাপ পেয়েছি। কি ধরনের জুতোর ছাপ এটা? কোনো লেডি স্যান্ডেলের হবে।
আর মাটির দাগ নয় ওটা মনে হচ্ছে, ইনফ্যাক্ট পিচের দাগ। মানে গাড়িটা কোনো মেয়ে চালাচ্ছিল তাহলে? হ্যাঁ, আর এই দাগটা ভীষণ শার্প আর গভীর। ওই মেয়েটা নিশ্চয়ই কোনো হাই হিল জুতো পরেছিল। আচ্ছা, এই মেয়েটা রণবীরের গার্লফ্রেন্ড নয় তো, সঞ্জনা? আমরা তো সঞ্জনার স্যান্ডেল দেখেছিলাম, কিন্তু তাতে তো কোনো পিচ লেগেছিল না। হ্যাঁ স্যার, তার মানে ওই গাড়িতে আরো একটা মেয়ে ছিল, রোহিত ড্রাইভ করছিল। কিন্তু স্যার ওই পেট্রোল পাম্পের লোকটা বলছিল তো গাড়িতে একটা মাত্র মেয়ে ছিল, একটা মেয়ে দুটো ছেলে। আরও একটা ব্যাপার, পেট্রোল পাম্প থেকে রুমার চুল পাওয়া গেছে যে জায়গা পর্যন্ত, সেই পর্যন্ত রাস্তা ভীষণ পরিষ্কার। কোথাও কোনো মেরামতির কাজ চলছে না, না কোনো মাটি, না পাথর, আর না কোনো পিচ। তো তাহলে এই মেয়েটার স্যান্ডেলে পিচ কোথা থেকে এলো? ওই মেয়েটা পেট্রোল পাম্পের আগেই কোথাও নেমে গেছিল, যেখানে রোড রিপেয়ারের কাজ হচ্ছে। কিন্তু স্যার ওই মেয়েটা নামলই বা কেন? মানে এত রাত্রে একটা মেয়ে মাঝ রাস্তায় নেমে গেল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? সেটা তো একটা কথা। একটা কাজ করি, এসো, পেট্রোল পাম্পের আগে যে এলাকাটা আছে সেখানকার লোকেদের জিজ্ঞাসা করি একবার এই মেয়েটার ব্যাপারে। স্যার, ওই রাস্তাটা তো পেট্রোল পাম্প আর ক্লাবের মাঝামাঝি হওয়া উচিত। আমরা বেশি আগে চলে যাইনি তো? আপনার কি মনে হয় স্যার, রাস্তার কাজ কি এখনো চলছে? আমি এখন অব্দি সেটাই ভাবছি যে ওই মেয়েটি গাড়ি থেকে নিচে নামলো কেন? এত রাতে কি এমন হয়েছিল যে তাকে গাড়ি থেকে নিচে নামতে হলো? আর সেটা এমনই রাস্তায় যেটা একেবারে নতুন, যেটার পিচ এখনো শুকায়নি। স্যার 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 গাড়ি দাঁড় করান স্যার। স্যার স্যার ওই দেখুন, রাস্তাটা নতুন মনে হচ্ছে, পিচটা এখনো পরিষ্কার। এই রাস্তাটাই হবে। ফ্রেডি, ওই দিকটা নাও। রাস্তাটা তো একেবারে নির্জন দেখছি, কিন্তু কি হয়েছিল এমন যে অন্য একটা মেয়ে, মানে সঞ্জনাকে গাড়ির নিচে আসতে হলো? এক মিনিট ফ্রেডি, গাড়ি থামাও। তাহলে এই জন্যই নেমেছিল, দেখছো, একটা দেশি মদের দোকান। কিন্তু স্যার আপনার এরকম কেন মনে হচ্ছে যে ও এইরকম নির্জন জায়গায় মদ কিনতে নেমেছিল? শ্রেয়া, তোমার মনে আছে যেখান থেকে আমরা ওই চুল আর রক্তের চিহ্ন পেয়েছিলাম, যেখানে সস্তা মদের দুটো বোতলও পাওয়া গিয়েছিল? এরকম চিপ মদ তো এইসব দোকানেই পাওয়া যায়। 100% অরিজিনাল মাল, শুধু আমার দোকানই পাওয়া যাবে। আরে শোনো। হ্যাঁ বলুন স্যার, কি লাগবে? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? স্যার লাইসেন্স আছে আমার কাছে, ভুলভাল কাজ করি না আমি। দেখো, আমরা একটা মেয়ে আর দুটো ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছি। কি স্যার? ঠিক মনে করে বলো, পরশু রাত কোনো মেয়ে দুটো ছেলের সাথে মদ কিনতে এসেছিল? পরশু রাতে? হ্যাঁ, ওই 20-21 বছরের হবে। কোনো পার্টি থেকে আসছিল, খুব মস্তি করছিল। হ্যাঁ মনে পড়েছে স্যার, একটা মেয়ে তো এসেছিল, একদম মাতাল হয়েছিল। এই মেয়েটার ব্যাপারে আমাদের কিছু বলতে পারবেন? হ্যাঁ স্যার, মেয়েটার নখগুলো অনেক বড় ছিল, আর ওই নখগুলোতে গোলাপি রঙের নেল পালিশ লাগানো ছিল। এই ছবিটা দেখো, এই সেই মেয়েটা? না, মুখটা তো দেখিনি আমি, দোকান বন্ধ করছিলাম তখন, সব লাইটগুলো বন্ধ ছিল। বাহ, মুখটা দেখলে না, অথচ তার নেল পালিশ দেখতে পেলে? না, ওই মেয়েটার মাথা ঘুরছিল, তাই বারবার হাতটা মাথায় দিচ্ছিল, আর নেল পালিশটা এতই চকচকে ছিল যে এখনো মনে আছে। আর কিছু মনে আছে যে কি পোশাক পরেছিল? টি শার্ট জিন্স পরেছিল স্যার মেয়েটা। কি টি শার্ট জিন্স? হ্যাঁ। কিন্তু ওই সঞ্জনা তো ব্লু কালারের ড্রেস পরেছিল না? হ্যাঁ স্যার। তার মানে যে মেয়েটি এখানে মদ কিনতে এসেছিল সে সঞ্জনা নয়, ও হলো আমাদের মিস্ট্রি গার্ল নাম্বার 2। গাড়িতে কে ছিল দেখেছো সেটা? চেঁচানোর আওয়াজ আসছিল স্যার, আওয়াজ শুনে মনে হচ্ছিল আরো দুটো ছেলে ছিল। ভেতরে কোনো মেয়েকে দেখেছিলে? মেয়ে না স্যার। ও, দুটো ছেলে গাড়ির মধ্যে বসেছিল। যে মেয়েটি এখানে মদ নিতে এসেছিল সে সঞ্জনা নয়।
তাহলে ওই মেয়েটি কে? আর ওই সময় সঞ্জনা কোথায় লুকিয়ে ছিল? স্যার, মনে হচ্ছে এই তিনজনই আমাদের বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করছে, কিন্তু আমরা কোনোভাবেই কনফিউজ হব। চলো ভালো করে ভেবে দেখি, ভালো করে ভাবি। হ্যাঁ স্যার, আমার মনে হয় না যে ওই রাতে গাড়ি সঞ্জনা চালাচ্ছিল। স্যার, যদি সঞ্জনা না হয় তো কে ছিল? সেটাই তো খোঁজ করতে হবে রজত। 4 নম্বর মেয়ের রহস্য। তনুজ, রণবীর, তনুজ, সঞ্জনা। এই সঞ্জনা গেল কোথায়? না না, এই ইয়ং ছেলেদের আন্ডার এস্টিমেট করা উচিত হবে না। সঞ্জনা, ড্রাইভার সঞ্জনাও হতে পারে। ইয়েস স্যার, বড় টেটিয়া লোকেরা তিনজন। সিআইডি কে বিভ্রান্ত করতে এরা জানি না আর কি কি প্ল্যান করেছে। ইন্সপেক্টর, উত্তর দিন, আমার ছেলে কোথায়? ওয়্যার ইজ মাই সন? আমরা বাংলা আর ইংরেজি দুটোই সমানভাবে বুঝতে পারি। হ্যাঁ, এবার আপনি ভালো করে বুঝুন যে আপনার ছেলেটা কোথায়। আপনারই তো জানা উচিত, আমাদের কেন জিজ্ঞেস করছেন? প্লিজ অফিসার, বলুন না আমার সোনামোনাটা কোথায়? সোনামনা? দুটো খুন করেছে আপনার সোনামনা, কিন্তু আপনি হয়তো খেয়াল করেননি আপনার সোনামনা বেশ বড় হয়েছে। না না, আমার ছেলে খুনি হতে পারে না। ও কারোকে খুন করতে পারে না। আরে ওকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এটা ঠিক কথা নয়, গায়েব হয়ে আছে, গা ঢাকা দিয়েছে জেনে বুঝে। হ্যাঁ, আর আপনারা এখানে নাটক করতে এসেছেন। মাথায় রাখবেন, ওরা দুটো খুন করেছে, আর তাদের মধ্যে একজন আবার সিআইডি অফিসার রুমাও আছে। কোনোভাবেই ছাড়বো না ওদের। জাস্ট এ মিনিট অফিসার, আপনাদের কাছে কি প্রমাণ আছে যে আমার ছেলে এই খুনেতে জড়িত রয়েছে? কি করে? মিস্টার আদিত্য, সিআইডি কারোর ওপরে প্রমাণ ছাড়া দোষারোপ করে না, বুঝেছেন? খুব শিগগিরই পেশ করা হবে সেই প্রমাণ। আপাতত এটাই যথেষ্ট, এই আপনার ছেলেটি প্রাইম সাসপেক্ট শুধু। আর এই কথাটা ও জানে, তারপরেও গা ঢাকা দিয়েছে। আমাদের জন্য এটাই যথেষ্ট আপনার ছেলের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের করার জন্যে। ইন্সপেক্টর প্লিজ, আমাদের ছেলে একটু ছেলে মানুষ, অপরাধী নয়। ও ভয় পেয়েছে, আর ভয়ের চোটে কোথাও পালিয়ে গেছে। ওকে খোঁজার জন্য আমাদের সাহায্য করুন প্লিজ। খুঁজতে তো হবেই ওদের, শাস্তি তো দিতেই হবে। দুটো খুন করেছে, দয়ার কাছ থেকে কিন্তু দয়া পাবেন না। ভগবান। স্যার, রণবীর দাদা কাউকে মারতে পারে না স্যার। হি ইজ সো ইনোসেন্ট স্যার। ও এরকম কখনো করতে পারে না। নিজের চোখের জলটাকে সামলে রাখো, যখন ওদের শাস্তি দেওয়া হবে তখন কাজে লাগবে। কোনো বাধা নিষেধ ছাড়া, কোনো শৃঙ্খলা ছাড়া শুধুমাত্র ফুর্তির জীবন দিয়ে রেখেছিলেন ছেলে মেয়েদের, এটা তারই পরিণাম। তিনজনেই মদ খেয়েছিল, নো সরি, পুরো মাতাল, নেশায় ফুল আউট। আপনারাও ঠিক ততটাই দায়ী। এসবই আপনাদের উদাসীনতার জন্য হয়েছে। অনেক ছাড় দিয়ে রেখেছিলেন নিজের ছেলেদের, কিন্তু সিআইডির কাছ থেকে কোনো ছাড় পাবে না ওরা। মানছি, এই সবই হয়তো আমাদের উদাসীনতার জন্য হয়েছে। আমাদের বাচ্চাদের ওপর নয়, আমাদের ওপর তো ভরসা করুন, আর ওকে খুঁজে বার করুন, আমি মিনতি করছি। মিস্টার আদিত্য, আপনি নিজেই নিজেকে সাহায্য করতে পারেন। ছেলেদের ব্যাপারে যা কিছু আপনারা জানেন বলে দিন। আর আমার মেয়ে সঞ্জনা ওর বন্ধু নেহার সঙ্গে শপিং করতে মলে গিয়েছিল, আর ওখান থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি সত্যি কথা? হ্যাঁ স্যার। কি হয়েছিল ওখানে মলে? স্যার, আমরা ওখানে মলে ছিলাম, আর আমরা শো দেখছিলাম, আর হঠাৎ করে ওখানে ফোন এসে যায়। কার ফোন এসেছিল? স্যার, ও রণবীরের ফোন এসেছিল, আর স্যার আমাকে বাই করেছিল, আর বাই করে একদম চলে গেছিল। তো কিছু বলে গিয়েছিল কোথায় যাচ্ছে ও? না স্যার, হয়তো ড্রাইভার জানে, ও গাড়ি নিয়ে গেছিল। দুপুরের সময় ছিল বলছো? আপনার ছেলে রণবীর ওই সময় কোথায় ছিল সেটা তো আপনি নিশ্চয়ই জানেন। তনুজের সাথে ছিল। প্রায় 3টের সময় তনুজ আমাদের বাড়িতে এসেছিল। তারপর দুজনেই তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে গেল। আর কোথায় গেছে সেটা তো আপনি জিজ্ঞাসা করেননি নিশ্চয়ই। হ্যাঁ, জিজ্ঞেস তো আপনিও করেননি আপনার সোনামনার কাছে যে ও কোথায় যাচ্ছে, কোন গাড়িটা নিয়ে গেছিল, আপনি জানেন? হ্যাঁ স্যার, ব্ল্যাক মার্জিন। ব্ল্যাক মাজেম কার? দুজন সঙ্গে ছিল, আর আরেকজনকে ফোন করে ডেকে নিয়েছিল। কোনো একটা মিটিং পয়েন্টে তিনজন দেখা করেছিল। মানে সঞ্জনার ড্রাইভারই ওকে ওই মিটিং পয়েন্টে ড্রপ করেছে? হ্যাঁ, যেভাবেই হোক এই ড্রাইভারকে খুঁজতে হবে, যেখানে সঞ্জনাকে ড্রপ করেছিল
আমাদের ইনভেস্টিগেশন ওখান থেকেই শুরু হবে। স্যার 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 এখানেই থামুন স্যার। স্যার স্যার সঞ্জনা ম্যাডামকে আমি এখানেই ছেড়েছিলাম। এখানে? এরকম একটা নির্জন জায়গায় একটা মেয়েকে একলা ছেড়ে দিয়েছো, তুমি জিজ্ঞাসা করোনি? স্যার জিজ্ঞেস করলে ম্যাডাম রেগে যান, শুধু বললো আমাকে বাড়ি যাও আর মাকে গিয়ে বলে দিও আমার ফিরতে দেরি হবে। তারপর কি হলো? তারপর কি ম্যাডাম, আমি গাড়ি নিয়ে বাড়ি চলে গেলাম। আর তো কিছু জানি না স্যার। তনুজ আর রণবীর সঞ্জনাকে এইখানে একা কেন ডাকছিল? এখানে কি হয়েছিল? দেখো তো, আশপাশটা চেক করো তো। স্যার হ্যাঁ ফ্রেডি, স্যার এটা তো রণবীরের গাড়ি। স্যার ভেতরে কিচ্ছু নেই, সব পরিষ্কার করে দিয়েছে। ডিকিতেও কিচ্ছু নেই স্যার। এমনিতে তো আমি আত্মাকে খুব ভয় পাই, কিন্তু ইঞ্জেকশনের থেকে ভয়ঙ্কর জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছু হয় না স্যার। এটা ইউজ করা কোনো একটা ইঞ্জেকশন, দেখেছো? লিকুইড এখনো ভেতরে আছে। স্যার এখানে কি হয়েছে বলুন তো? আমার মনে হচ্ছে যে তনুজ আর রণবীর সঞ্জনাকে এখানে ডেকেছিল, এই ইঞ্জেকশন দিয়ে ওকে বেহুশ করলো, আর নয়তো মেরে ফেললো ওকে। কিন্তু স্যার সঞ্জনা তো রণবীরের গার্লফ্রেন্ড, ওরা দুজন ওকে কেন মারতে যাবে? ও বুঝতে পেরে গিয়েছিল তনুজ আর রণবীরের প্ল্যানের ব্যাপারে, যাতে ও সিআইডিকে কিছু বলতে না পারে তার আগেই ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। দুটো খুন করেছে, সঞ্জনাকে মারা কি এমন বড় ব্যাপার? কিন্তু স্যার লাশটাকে কি করেছে ওরা? লাশ এখানেই কোথাও লুকিয়ে ফেলেছে, জঙ্গলে, যেমন ভাবে এই গাড়িটা লুকিয়ে ফেলেছে। খোঁজো। স্যার এখানে তো কোনো কিছু টিকিটিও খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যার চারিপাশে দেখে নিয়েছি, কিচ্ছু কোথাও পাওয়া যায়নি। আমার মনে হচ্ছে এরা সঞ্জনাকে নিজেদের সঙ্গে নিয়ে গেছে কোথাও, কিন্তু এখান থেকে বেরোবে কিভাবে? রণবীরের গাড়িটা তো এখানে। স্যার ওরা দুজন আবার অন্য কোনো গাড়ি নিয়ে পকড় পার হয়ে যায়নি তো? ঠিক বলেছ ফ্রেডি, লাশ নিয়ে বেশি দূর আর কোথায় যাবে? এমনিতেও এই রণবীরের কাছে 3-4টে গাড়ি আছে। একটা কাজ করা যাক, এই রাস্তা দিয়ে আমরা চাই। স্যার রণবীর আর তনুজ তো তারপর সিটির দিকেও যেতে পারতো। আমার সেটা মনে হয় না। ওদের যদি সিটির দিকেই যেতে হতো তাহলে সঞ্জনাকে ফোন করে এত নির্জন জায়গায় ডাকতো না।
ওরা নিশ্চয়ই এদিকেই গেছে। হ্যাঁ স্যার, ছেলে দুটো খুবই চালাক। ওরা জানে ওরা যদি ফেরত যেত তাহলে নিশ্চয়ই ধরা পড়তো। আমরা সমস্ত চেকপোস্ট আর টোলগুলোকে তো অ্যালার্ট করে দিয়েছিলাম, ওদের ছবিও তো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ফ্রেডি, খুব চিন্তা ভাবনা করেই ওরা সঞ্জনাকে ডেকেছিল এখানে। তার মানে ওরা সবকিছু প্ল্যান মাফিকই করেছিল। হ্যাঁ, কিন্তু প্ল্যানিংটা তো আমরাও পুরো করেছি। আশেপাশের সমস্ত পুলিশ স্টেশন আর চেকপোস্টগুলোতে ছবিও পাঠিয়ে দিয়েছি। বেঁচে পালাবে কোথায়? স্যার, এখান থেকে তো দুটো রাস্তা দুদিকে গেছে। স্যার এই পাকা রাস্তাটা তো হাইওয়ের দিকে যাচ্ছে। যদি হাইওয়ের দিকে গিয়ে থাকে তাহলে চেকপোস্ট পড়বে আর পুলিশও ধরা পড়বে। আর তাই হয়তো ওরা এই কাঁচা রাস্তাটার উপর দিয়ে গেছিল, যাতে কারুর নজর ওদের উপর না পড়ে। ঠিক বলেছো ফ্রেডি, এই দিকটা গিয়ে দেখি। স্যার একজনকে রাস্তায় মেরে দিল, রোমার চুল ছিঁড়ে নিল চামড়া শুদ্ধ, আর এবার সঞ্জনাকেও খুন করে দিল। এই রণবীর আসলে করতে চাইছে কি? একবার যদি রণবীরকে পেয়ে যায় না, তাহলে সেই বলবে। স্যার এটা তো কোনো ফার্ম হাউসের বাউন্ডারি মনে হচ্ছে। ফার্ম হাউস। চলো ওই দিকটা গিয়ে দেখি। ও, ওটা দেখেছো? যেখানে রাস্তা শেষ হয় সেখানে লোক বাড়ি বানিয়ে ফেলে। নে মারে কে? মানে এই আমি আগেও একটা খুন করেছি, এবার তোর পালা মারবার। এটা ধর আর মার ওকে। না, আমি মারবো না একে। কেন? এই ক্রাইমে আমাদের সবার ভাগ কিন্তু সমান। একে তোকে মারতেই হবে, আর যদি একে না মারিস না আমরা কিন্তু সবাই ফেঁসে যাব। আরে মার! আরে কি চিন্তা করছিস? তাড়াতাড়ি মার ওকে। যতক্ষণ এ বেঁচে থাকবে ততক্ষণ আমরা সবাই সমস্যায় থাকবো। মার ওকে, কাম অন, মার মার ওকে। এই ফার্ম হাউসে আবার কে এলো? চল এখান থেকে পালাই। স্যার, স্যার রক্ত। রক্তটা এখনো টাটকা। স্যার জ্ঞান নেই।
এখানে রণবীর, তনুজ আর সঞ্জনা এই অবস্থায়? মানে অপরাধী এই তিনজন নয়, অপরাধী অন্য কেউ। এই বেচারা তো অপরাধীদের শিকারই পরিণত হয়েছে। আর আসল অপরাধী এই তিনজনকে এখানে বেঁধে পালিয়ে গেছে। এখন বুঝতে পেরেছি, রণবীর, তনুজ আর সঞ্জনাকে ওই খুনি রাস্তার ওপর ডাকলো, অজ্ঞান করার ইঞ্জেকশন দিল, রণবীরের গাড়ি ও জঙ্গলের মধ্যে লুকিয়ে ফেললো, আর নিজের গাড়ির মধ্যে রেখে এখানে ফেলে দিল। একটা কাজ করো, একে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্যার, যে মেয়েটার পায়ের জুতোতে পিচ লেগেছিল ও তো এদের সঙ্গেই ছিল। হ্যাঁ, এরকম কিছু নয় তো? ওকে হাত পা বেঁধে এই বাংলোর মধ্যে কোথাও ফেলে দিয়েছে। বাংলোটা খুব ভালো করে চেক করো, ওই মেয়েটিকে নিশ্চয়ই এখানে কোথাও পাওয়া যাবে। রুমা! 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 রুমা, চোখ খোলো। স্যার, স্যার এখনো নিঃশ্বাস নিচ্ছে। রুমা! রুমা! রুমা, চোখ খোলো। রুমা! রুমা! রুমা, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমরা এসে গেছি না। তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। রুমা! রুমা, ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না, আমরা আছি তো। রুমা! না, রুমা, তোমার কিছু হবে না রুমা। রুমা, তুমি ঠিক হয়ে যাবে। আপনাদের থেকে অনেক শিখবো। আমি আর বাঁচবো না অভিজিৎ স্যার। রুমা, কিচ্ছু হবে না তোমার। তুমি শুধু বলো, কে সেই লোকটা যে তোমার এই অবস্থা করেছে? হ্যাঁ, কে সে রুমা? নাম, ঠিকানা, মুখের আদল কিছু তো বল রুমা। চেষ্টা করো রুমা। বলো রুমা, চেষ্টা করো। রুমা, রুমা, কিছু তো বলো রুমা। রুমা! আমার বিশ্বাস যে আমি আপনাদের থেকে অনেক কিছু শিখব আর আপনাদেরকে সব রকম ভাবে সাহায্য করার চেষ্টা করব। আমি কথা দিচ্ছি যে আপনাদের কমপ্লেন করার কোনো সুযোগ দেব না। স্যার, একবার ওই খুনিদের আমি ধরতে পারি, ফাঁসিতে ঝোলাবার পরই আমি স্বস্তির নিঃশ্বাস ফেলবো। এই লোকটা যেই হোক না কেন, রণবীর ওকে খুব ভালো করেই চেনে। সেই জন্যই সেই লোকটা ডেকেছে বলেই ও ওই নির্জন রাস্তার উপর দেখা করতে চলে যায়। এরা সেই দিন রাতে রণবীরের বার্থডে পার্টিতেও সামিল ছিল। বার্থডে পার্টি।
Hey, Rahul! Hey, hi! What a party! Rocking party! Awesome! এদের মধ্যে কেউ আছে যে দুটো খুন করেছে। যাই বলুন না কেন স্যার, খনি কিন্তু খুব চালাক। হ্যাঁ, এমন প্ল্যান করেছে যে সন্দেহ রণবীর, তনুজ আর সঞ্জনার উপর পড়ে। নিরপরাধী ধরা পড়ে আর অপরাধী ছাড়া পেয়ে যায়। আচ্ছা, ওরা তিনজন কি খুনিকে দেখেনি স্যার? দেখেছে তো নিশ্চয়ই, কিন্তু কি লাভ? তিনজনেই বেহুশ, কোমাতে রয়েছে। ফ্রেডি স্যারকে কি লাগছে না? একদম চশমা টশমা লাগিয়ে শুধু মাথায় একটা টুপি বললে আরো ভালো লাগতো, তাই না? স্যার, ইনি কে? ইনি আমাদের সিআইডি সিনিয়র অফিসার ফ্রেডি। হাই, কোথায় ছিলে তুমি এতদিন পর? বিয়ে হয়ে গেছে, বিয়ে। কি বিয়ে করে নিলে আর আমাকে বললেও না? ভুলেই গেছি। আর কিছু বলার বাকি আছে নাকি? বিয়ে হয়ে যাওয়া মানেই তো সবকিছু শেষ। কাউকে দেখতে পেলি? ভাই, আমার পার্টিতে এইভাবে দাঁড়িয়ে থাকা ইটস আ ক্রাইম কিন্তু ভাই। কাম অন, গেট মুভিং গাইস। কি ডান্স করছে স্যার, সত্যি অসাধারণ। Hey friends, come here. I'm not a party breaker. Sorry. But একটা সারপ্রাইজ রয়েছে তোমাদের জন্য। Thanks. Anyways, listen guys. আমি একটা ফিল্ম প্রডিউস করবার প্ল্যান করেছি। ইনফ্যাক্ট সেইটার জন্য আমি আমার ট্রেলারও শুট করে নিয়েছি। আর আজ এক্ষুনি আমি তোমাদেরকে সেটা দেখাবো। I hope you like it. So here it is. পেট্রোল আসমান পে। এদিকে আয়। কি হয়েছে বে? কিছু না দাদা, কতটা দেবো? 10 লিটার। 25। 15 লিটার। আরে বাবা, 10, 15, 25 ঠিক করে তো বলো কতটা ঠিক চাই। যথেষ্ট। ভর তাড়াতাড়ি। দিচ্ছি। ও গড, এটা তো একেবারে জাস্ট আ কোইন্সিডেন্স। রিল্যাক্স। কত সময় লাগবে কাকা? আবে ভর না রে। Hey young man, enjoy yourself. আরে আরে আরে, এই। দাদা, দুটো বিয়ার দিন। এখানে বিয়ার পাওয়া যায় না ম্যাডাম। মদ আছে না? তাহলে মদই দাও। এ তো মানে একদম ব্লাডি শেমলেস। আচ্ছা, রাহুল কি সব জানে? কি করে জানতে পারলো? তুমি এটা কি গাড়ি নিয়ে এসেছো? 10 মিনিট অন্তর অন্তর খারাপ হয়ে যাচ্ছে। আরে বাবা, মেকানিককে বলে দিয়েছো গাড়ি নিয়ে যাবে এক্ষুনি। কি গাড়ি নিয়ে যাবে? আরে একটু দাঁড়াও, দেখি কেউ লিফট দিয়ে দেয় নাকি। এই নাও, এইটাও চলে গেল। দাঁড়াও, ব্যাক করে আসছে। আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু কি হচ্ছেটা কি? কাম অন বেবি। এই, এটা কি করছো? বিউটিফুল। ভদ্রভাবে থাকো। হাত ছড়াও। আরে কি করছো? এটা তো আমাদেরই গাড়ি। হাত লাগাবে না বললাম আমি। বেশ করবো, লাগাবো। এই গাড়ি দাঁড়াও।
দাঁড় করা গাড়ি। দাঁড়াবে না গাড়ি। দাঁড়াও, এক্ষুনি আমি পুলিশকে ফোন করছি। পুলিশকে ফোন করবি? গাড়ি দাঁড় করাবি না, আমি পুলিশকে ফোন করবো। গাড়ি থামা। গাড়ি থেকে নামবি তো? নাম নাম চল নাম, বেরো, নাম, নাম। বেরো সালা। নাম। আরে তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ? বিরাজ, ও নো, এদেরকে এখানে কে ডেকেছে? রাহুল, আই থিঙ্ক এবার আমাদের পালানো উচিত, নাহলে সিআইডি আমাদের পিছনে পড়ে যাবে। গাইস, যদি এরা আমাদেরকে চিনে ফেলে তাহলে উই আর ফিনিশড। সিআইডি যদি ওদেরকে এখানে ডাকে তো? তার মানে সিআইডিরাও? ও মাই গড! আমাদেরকে এক্ষুনি কিছু একটা করতে হবে। এরা দুজন কারা স্যার? এই দুজন ওরাই যারা খুনিকে দেখেছে। খুনি ওদের দেখে নিশ্চয়ই কোনো উল্টোপাল্টা আচরণ করবে, তুমিও নজর রেখো। এক্সকিউজ মি স্যার, স্যার এটা আপনার জন্য। কি এটা? আরে আরে কে তুমি? আরে কে দিয়েছে? এই এই দেখা যাক কি লিখেছে এর মধ্যে। দেখ, তাড়াতাড়ি দেখ। ক্লাবের ছাদে ডেকে পাঠিয়েছে। কি? ছাদে কেন ডাকলো? জানি না ভাই, আমার নিজেরই প্রচন্ড ভয় লাগছে এখন। ঠিক আছে, যেতে তো হবেই, যখন এত দূরে এসছি। চল গিয়ে দেখা যাক, চল তাড়াতাড়ি কর। কি ভেবেছিলে আমাদের সিআইডি দিয়ে ধরিয়ে দেবে? হ্যাঁ, সিআইডি? হ্যাঁ, সিআইডি। ফেঁসে গেছো না তোমরা সিআইডির জালে? ঋদ্ধি, ঈশান, বিশাল, অনেক ঘুরিয়েছো তোমরা আমাদের। এবার চুপচাপ নিজেদেরকে সিআইডির হাতে তুলে দাও। তোরা পালা, আমি দেখছি এদের। আমি এখানে আছি। যা, 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 যা। চল পালাই, চল পালাই। এই দাঁড়া, দাঁড়া বলছি। স্যার, স্যার আপনি ঠিক আছেন তো? গুলি ছুঁয়ে বেরিয়েছে। তোদের তো বিনীত, গুলি চালিও না, ওকে সুস্থ ধরতে হবে। প্লাস্টিকের ইয়েতে গাড়ি গুলি লাগছে না। বিনীত, দয়া স্যারকে ফোন করে বলে দাও ওরা দুজন পালিয়েছে। সিআইডি কাছ থেকে পালাচ্ছিস? হ্যাঁ, হ্যাঁ, চল। আরে তাড়াতাড়ি কর। দাঁড়া বলছি। দাঁড় করা।
দাঁড়া, দাঁড় করো, না দাঁড় করো বলছি। দাঁড়া। তুই এভাবে শুনবি না, না? দাঁড় করা। না 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 বেরো, না বেরো বাইরে। বেরো বলছি। অনেক কার রেসিং হয়েছে, এবার সামলা। বিরাজকে আমরাই মেরেছি স্যার। আর রুমা? রুমা মরে গেছে, আমাদের কারণেই হয়েছে স্যার। অনেক বড় ভুল হয়ে গেছে স্যার। ভুল? হ্যাঁ, দুজন নির্দোষ মানুষকে খুন করার পরে এখন বলছো ভুল হয়ে গেছে। কেন মেরেছিস ওদেরকে? স্যার আমরা এত বেশি মদ খেয়েছিলাম যে মাথায় কাজ করছিল না আর এক মুহূর্ত। আমরা ভুলেই গেছিলাম স্যার আমরা কি করছি। হ্যাঁ, তোরা এতটাই নেশা করেছিলিস যে বিনা কারণে কাউকে খুনও করতে পারিস? বল, বিরাজ আর রুমাকে কেন মেরেছিস? স্যার ওই কি? স্যার আরে এই বল। স্যার আমরা নেশায় ছিলাম, আর যখন রুম আর বিরাজ আমাদের থেকে নিল। হ্যাঁ, আমি মেকানিককে ফোন করেছি, ও আসবে আর এটা নিয়ে চলে যাবে। ততক্ষণে আমরা আর একটা গাড়ি করে চলে যাই। দেখি না কোনো লিফট পাওয়া যায় নাকি। ওই দেখো একটা গাড়ি, ও নিশ্চয়ই লিফট দেবে আমাদের। লিফট লিফট লিফট। হ্যালো, ওই তো থেমেছে। এই তো Hey, beautiful. প্লিজ Come on, baby. বিহেভ। এ হ্যালো, হাতটা সরাও, হাতটা পিছনে রাখো। বলছি না হাতটা পিছনে রাখতে, বলছি না হাতটা পিছনে রাখো। শুনতে পাচ্ছ না? বলছি না হাতটা পিছনে রাখো। আরে ভদ্রভাবে কথা বলো বলছি। আরে হাতটা পিছনে রাখো, যাও হাতটা সরাও, সরাও ওদিকে হাত। অনেকক্ষণ ধরে বলছি হাতটা লাগাবে না, ভালো করে কথা বলো। এখান থেকে হাতটা সরাও। স্টপ দ্য কার, স্টপ দ্য কার, আই সেড স্টপ দ্য কার, স্টপ দ্য কার, আই সেড স্টপ দ্য কার। এই এখানে দাঁড়াও। তোমরা এইভাবে কথাটা শুনবে না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গাড়ি থামা, গাড়ি থামা, গাড়ি থামা। বিরাজ বিরাজ বিরাজ। লজ্জা হওয়া উচিত তোমার, সিদ্ধে। একটা মেয়ে হওয়া সত্ত্বেও এই নোংরা কাজটা করতে তুমি ওদেরকে আটকাওনি। রণবীর সব ব্যাপারটা জানতো, তাহলে ও লুকোলো কেন? না স্যার, রণবীর সব কথা জানে না স্যার, অর্ধেক জানে। অর্ধেক কথা? পুরোটা বলো, ব্যাপারটা কি? স্যার ওকে আমরা এটুকুই বলেছিলাম যে রাস্তায় আমাদের অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর স্যার ড্রাইভারের সাথে কথা কাটাকাটি আমরা এই গাড়ির প্যাসেঞ্জারদের বাজেভাবে মেরে দিয়েছি স্যার। স্যার রণবীরকে আমরা এই কথা বলিনি কি আমরা ওদের খুন করে দিয়েছি। তোদের কোনো আইডিয়া আছে যে তোরা কি করেছিস? বলেছিলিস ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঝগড়া আর মারামারির মধ্যে ওরা ইনজিওর্ড হয়েছে, কিন্তু না, তোরা তিনজনে মার্ডার করেছিস। আমার কাজিনস মার্ডারার। সরি দাদা। কি সরি? হ্যাঁ, তোদেরকে বাঁচাবার চক্করে আমরাও ধরা পড়লাম। আমরা গাড়িটা পরিষ্কার করে সব প্রমাণ সরিয়ে দিয়েছি,
এখন কি হবে? সিআইডি যদি জানতে পারে তো? আমি তো কোনোদিনও পুলিশ স্টেশনও দেখিনি। সরি দাদা, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? এটা কলেজের এক্সামে করা কোনো চিটিং নয়। মার্ডার করেছিস, মার্ডার। তোরা দুজনকে খুন করেছিস। অ্যাকচুয়ালি আমরা নিজেরাই খুব ভয় পেয়ে গেছিলাম রণবীর। সরি রণবীর, ক্ষমা করে দাও। প্লিজ দাদা, কিছু একটা রাস্তা বের করো, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করো দাদা। এখন এই বিপদ থেকে বাঁচার আর একটাই রাস্তা আছে। সিআইডি কে সবকিছু বলে দে, সারেন্ডার কর। দেখতে পেলি নেশা করার পরিণাম? দুজন নির্দোষ মানুষকে তোরা শেষ করে দিয়েছিস, আর তার সঙ্গে নিজেদের ভবিষ্যৎকেও। এবারে জেলের ভেতরে বসে অপেক্ষা করবি ফাঁসির অর্ডার আসার জন্যে।